রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আয়োজিত পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ 2025 অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11:30টায় বিমানবন্দরের এপ্রন এলাকায় আয়োজিত এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় তিনি বলেন, এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্ত, সংস্থার সমন্বয় বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি জানান, সমন্বিত দক্ষতা থাকলে যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। ঢাকার বিমানবন্দরে অগ্নিকাণ্ডের অভিজ্ঞতার কথা তুলে ধরে চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, গত 18 অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের সময় এফসেক, বিমান বাহিনী টাস্কফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, এবিপিএন, পুলিশ ও আনসারের সমন্বিত প্রচেষ্টায় কার্গো টার্মিনাল থেকে টার্মিনাল 3 পর্যন্ত সব এলাকায় নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছিল। তিনি উল্লেখ করেন, অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে চুরি, লুট বা নাশকতার ঝুঁকি থাকলেও সেদিন নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রধান অতিথি অংশগ্রহণকারী সব সংস্থার প্রস্তুতি ও দক্ষতা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিটি সংস্থা প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছে। জাতীয় স্বার্থে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মহড়ার দৃশ্যপটে দেখানো হয়, যশোর বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকি আছে। শাহ মখদুম বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের কল পেয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপক উৎসব মুকুব পরে রিস্ক অ্যাডভাইজারি গ্রুপ কমিটির নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব সংস্থা যৌথভাবে জরুরি প্রতিক্রিয়া কার্যক্রম পরিচালনা করে। মহড়ায় অংশ নেয় বেবিচক বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এবিপিএন, আনসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহী মেডিকেল কলেজ, ইসলামী মেডিকেল কলেজ সহ আরও কয়েকটি সংস্থা। অনুষ্ঠানের অন-সিন কমান্ডার ছিলেন বিমানবন্দর ব্যবস্থাপক মোসাম্মদ দিলারা পারভিন। চিফ কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বেবিচকের সদস্য এয়ার কমোডোর মোহাম্মদ আসিফ ইকবাল। উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য এস.এম. লাবলুর রহমান, সদস্য মোহাম্মদ নাজমুল হক, সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিমানবন্দর ব্যবস্থাপক মোসাম্মদ দিলারা পারভিন বলেন, প্রতি 2 বছরে একবার এমন মহড়া আয়োজন বাধ্যতামূলক। তিনি জানান, রাজশাহীর একমাত্র বিমানবন্দর হিসেবে শাহ মখদুম বিমানবন্দর থেকে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান তাদের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। বিভিন্ন সন্ত্রাসী হুমকি, হাইজ্যাক, বোমা হামলা ও অন্যান্য ঝুঁকি মোকাবিলার সক্ষমতা যাচাই এবং অংশীজনের প্রস্তুতি বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দর, সম্মানিত যাত্রী, কর্মী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থাকে বিভিন্ন ঝুঁকি যেমন হাইজ্যাক, বোমা হামলা, সন্ত্রাসবাদ ইত্যাদি থেকে রক্ষার জন্য বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর কর্মী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয় ও প্রস্তুতির স্তর উন্নত করা। সুধীবৃন্দ, এই মহড়ার মাধ্যমে নিরাপত্তা কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে নিরাপত্তা কর্মীরা সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে সাড়া দিতে পারেন। এ ধরনের মহড়া আমাদের বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনা বা জরুরি প্রতিক্রিয়া পদ্ধতিতে কোনো ঘাটতি অথবা দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা করে। সর্বোপরি সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে এই ধরনের মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।